আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ট্যালি প্রাইম সফটওয়্যারে কিভাবে আপনি ইন্টারেস্ট ক্যালকুলেশন করবেন। তো শুরুতে হচ্ছে আমরা ইন্টারেস্ট ক্যালকুলেশন করার জন্য ইন্টারেস্ট ক্যালকুলেশনের ফিচারটা এনেবল করে নিতে হবে। আমরা কেক কোম্পানিতে চলে যাব, এখান থেকে হচ্ছে ফিচারে গিয়ে এন্টার করব। এখান থেকে হচ্ছে এনেবল ইন্টারেস্ট ক্যালকুলেশন, এই ফিচারটাকে আমাদেরকে এনেবল করে দিতে হবে। দেন অ্যাকসেপ্টে ক্লিক করে সেভ দিতে হবে। এখন হচ্ছে আমরা ব্যাংক থেকে লোন নিব এবং তার উপরে একটা ফর্মুলা বা পার্সেন্টেজ সেট করে দিব, দেখব আমরা কিভাবে ইন্টারেস্টটা ক্যালকুলেশন করছে। তো শুরুতে হচ্ছে আমরা একটা লোনের লেজার তৈরি করে নিব, ক্রিয়েট লেজার ব্যাংক লোন, জাস্ট একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছি। ওকে, এটা হচ্ছে লোন লাইবিলিটির আন্ডারে চলে যাবে যেহেতু লোন অ্যাকাউন্ট। এখানে অ্যাক্টিভ ক্যালকুলেশন ইন্টারেস্ট ক্যালকুলেশন আমরা ইয়েস করে দিব। দেন ফর অ্যামাউন্ট অ্যাডেড এবং ফর অ্যামাউন্ট ডিডাক্ট আমরা ইয়েস করে দিব। কত পার্সেন্ট হারে ক্যালকুলেশন করবে সেটা সিলেক্ট করে দিব। এবং এখানে হচ্ছে ইন্টারেস্ট স্টাইল, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে হচ্ছে আপনি যে টোটাল ব্যাংক থেকে সাপোজ 1,00,000 টাকার লোন নেবেন, সেটা কি 30 দিনে 10% মানে 30 ডেজে ক্যালকুলেশন করবে, নাকি 365, নাকি ক্যালেন্ডার মান্থ, নাকি ক্যালেন্ডার ইয়ার। মানে আমরা যদি ক্যালেন্ডার মান্থ সিলেক্ট করি তাহলে প্রত্যেক মাসে 1,00,000 টাকার উপরে 10% হারে ক্যালকুলেশন করবে। যদি আমরা ক্যালেন্ডার ইয়ার সিলেক্ট করি সেক্ষেত্রে প্রতি বছরে 1,00,000 টাকার উপরে 10% ক্যালকুলেশন করবে। যদি 365 ডেজ ইয়ার সিলেক্ট করি তাহলে 365 দিনের জন্য 10%, 1,00,000 টাকার উপর 10% ক্যালকুলেশন করে। যদি 30 ডে মান্থ সিলেক্ট করি তাহলে 30 দিনে 1,00,000 টাকার উপরে 10% 30 দিনে ক্যালকুলেশন করবে। এইভাবে ক্যালকুলেশনটা করবে। তো আমরা ক্যালেন্ডার ইয়ার দিয়ে দেখাচ্ছি, ক্যালেন্ডার ইয়ার সিলেক্ট করে নিলাম। যেহেতু আমি ব্যাংক থেকে লোন নিব, এটা আমার হচ্ছে ক্রেডিট ব্যালেন্স হবে, আমরা ক্রেডিট ব্যালেন্স সিলেক্ট করে দিলাম। বাস এন্টার করে আমরা সেভ দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা এন্ট্রি দিয়ে দেখি। শুরুতে হচ্ছে আমরা বাউচারে চলে যাচ্ছি, এখান থেকে হচ্ছে আমরা রিসিভ, ব্যাংক থেকে যেহেতু লোন নিব রিসিভ এন্ট্রি করব। ডেট 1 জুলাই দিলাম। লোন অ্যাকাউন্ট হচ্ছে ক্রেডিট 1,00,000, ডেবিট হবে আমার ক্যাশ অথবা ব্যাংক আমার ডেবিট হয়ে যাবে। দেন এন্টার দিয়ে সেভ দিয়ে দিচ্ছি। এখন 1 বছর পরে যখন আমরা ইন্টারেস্ট সহ আমরা ব্যাংকের লোন পরিশোধ করব, তখন আমাদের কত টাকা টোটাল আসে সেটা আমরা একটু দেখি। আমরা চলে যাই হচ্ছে ডিসপ্লে মোর রিপোর্টস, এখান থেকে হচ্ছে স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টস, এখান থেকে হচ্ছে ইন্টারেস্ট ক্যালকুলেশন, দেন হচ্ছে ইন্টারেস্ট পেয়েবল। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা টোটাল 1 বছরের পিরিয়ড দিয়ে দিব। 1/7 থেকে হচ্ছে 30/6/25, তাহলে টোটাল 1,00,000 টাকার উপরে 10% 10,000 টাকা চলে আসছে। যদি আমরা 1 মান্থ সিলেক্ট করি, মানে যে কোনো একটা মান্থ নিই, 31/7/24, তাহলে 1 মাসের জন্য যত টাকা আসে 10,000 টাকার 1 মাসের জন্য যত টাকা আসে সেই অ্যামাউন্ট অটোমেটিক চলে আসতেছে। যেহেতু আমরা ইন্টারেস্ট স্টাইল সিলেক্ট করেছি হচ্ছে ইয়ারলি, তাহলে 1,00,000 টাকার উপর হচ্ছে ইয়ারলি 10% হারে ইন্টারেস্ট ক্যালকুলেশন করবে। তাহলে এই জন্য আমরা এখানে পুরো বছর দিয়ে দিচ্ছি। তাহলে 1 বছরের জন্য 10,000 টাকা ক্যালকুলেশন করছে। এখন হচ্ছে সেই 10,000 টাকা ইন্টারেস্ট কিভাবে আমরা হচ্ছে মেইন লোন অ্যাকাউন্টের সাথে অ্যাডজাস্ট করব, বা এই ইন্টারেস্টটা কিভাবে হচ্ছে লোনের সাথে অ্যাডজাস্ট করব। তো আমরা শুরুতে চলে যাব হচ্ছে গেটওয়েতে, এখান থেকে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে অল্টার থেকে হচ্ছে বাউচার টাইপ থেকে হচ্ছে ক্রেডিট নোটে চলে যাব। আমরা এখানে হচ্ছে ক্রেডিট নোট উপরে আমরা ক্রেডিট নোট সিলেক্ট করে নিব। আমরা এন্টার দিয়ে চলে আসব। এখানে কিছু করব না, নেম অফ ক্লাস, এখানে আমরা একটা ক্লাস তৈরি করব ইন্টারেস্টের জন্য। তো আমরা হচ্ছে ইন্টারেস্ট পেয়েবল নামে একটা ক্লাস তৈরি করব। ওকে, এন্টার প্রেস করব। ইউজ ক্লাস ফর ইন্টারেস্ট অ্যাকাউন্টিং, এটা ইয়েস করে দিব, এবং অ্যামাউন্ট টু বি ট্রেড অ্যাজ কম্পাউন্ড ইন্টারেস্ট, এটা ইয়েস করে দিব। ওকে, এন্টার দিয়ে আমরা সেভ দিয়ে দিব। এখন অ্যাডজাস্ট করার জন্য আমাদেরকে যেতে হবে হচ্ছে বাউচারে আমরা ফার্স্টে ডেট সিলেক্ট করে নিচ্ছি। সাপোজ 1 বছর যখন পার হবে, মানে আমি 30/6/25 ধরে নিচ্ছি আজকের ডেট। আমরা ইন্টারেস্ট অ্যাডজাস্ট করার জন্য আমরা পেমেন্টের এরো থেকে আমরা অথবা রিসিপ্টের এরোতে পাবো, রিসিপ্টের এরোতে আমরা ক্রেডিট নোট পাবো, অথবা আমরা আদার্স বাউচারে ক্লিক করো, এখান থেকে হচ্ছে ক্রেডিট নোট সিলেক্ট করতে পারি। ক্রেডিট নোট, যখন ক্রেডিট নোটে ক্লিক করব আমরা সাথে এখানে একটা ক্লাস পেয়ে যাব ইন্টারেস্ট পেয়েবল। যখন আপনি লোন নেবেন, যখন সেই লোনের এগেনস্টে আপনার ইন্টারেস্ট আসবে, যেটা আপনার পেয়েবল অ্যামাউন্ট, সেটা হচ্ছে ক্রেডিট নোটের আন্ডারে ইন্টারেস্টের একটা ক্লাস তৈরি করতে হয় ইন্টারেস্ট পেয়েবল নামে। তাহলে আমরা এখান থেকে ক্লাস সিলেক্ট করে নিচ্ছি ইন্টারেস্ট পেয়েবল, কস্ট সেন্টার নট অ্যাপ্লিকেবল দিয়ে দিলাম। এন্টার ক্রেডিট হয়ে যাবে হচ্ছে ব্যাংক লোন। ওকে, এইগুলো আমরা ফিল আপ এন্টার দিয়ে চলে যাচ্ছি।
এখানে অটোমেটিকলি 10,000 টাকা নিয়ে নিছে, সফটওয়্যারে ক্যালকুলেট করে নিয়ে নিছে যে 1 বছরের জন্য টোটাল এই লোন অ্যাকাউন্ট থেকে হচ্ছে 10,000 টাকা আসছে, এবং এই 10,000 টাকা হচ্ছে 1 লাখ টাকার সাথে অ্যাডজাস্ট হয়ে 1,10,000 দেখাচ্ছে। যেহেতু ইন্টারেস্টটা হচ্ছে আমার একটা এক্সপেন্স, সেক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে এখানে এক্সপেন্সের লেজার, ইন্টারেস্ট এক্সপেন্স লেজারকে ক্রেডিট করে দিব। তো আমরা একটা লেজার তৈরি করে নিই, আমার এখানে তৈরি করা আছে কিনা আমরা দেখি। ইন্টারেস্ট এক্সপেন্স লেজার তৈরি করে নিই, আমরা তৈরি করে নিচ্ছি ইন্টারেস্ট এক্সপেন্সেস। ওকে, এটা হচ্ছে আমরা ইনডাইরেক্ট এক্সপেন্সের আন্ডারে দিয়ে দিলাম। ওকে, এন্টার দিয়ে আমরা সেভ দিয়ে দিলাম। তাহলে এন্টার, এখানে আবার কস্ট সেন্টার চাবে, আমরা একটা কস্ট সেন্টার দেখাই দিলাম, হেড অফিস, দেন এন্টার দিয়ে সেভ দিলাম। তাহলে আমাদের একটু সিনারিওটা একটু চেক করে দেখি। আমরা যদি ব্যালেন্স শিটে আসি, এখান থেকে হচ্ছে লোনে যদি আমরা চেক করি, তাহলে ব্যাংক লোনে টোটাল 1,10,000 দেখাচ্ছে ইন্টারেস্ট সহ। আর যদি আমরা প্রফিট অ্যান্ড লসে আসি, এখানে হচ্ছে ইনডাইরেক্ট এক্সপেন্সে ক্লিক করলে আমরা দেখতে পারবো হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স 10,000 টাকা চলে আসছে। এখন আমরা ইন্টারেস্ট যখন পেমেন্ট করব, রেগুলার যেভাবে পেমেন্ট বাউচার করি, আমরা বাউচারে চলে যাব। বাউচার থেকে ফার্স্টে ডেট দিয়ে নিব 30/6/25, দেন এন্টার প্রেস করব। এখানে হচ্ছে পেমেন্ট করার জন্য লোন অ্যাকাউন্টকে হচ্ছে ডেবিট করে দিব। এখানে টোটাল ইন্টারেস্ট সহ 1,10,000 দেখাচ্ছে, আমরা এখান থেকে 1,10,000 পেমেন্ট করে দিচ্ছি। লোন অ্যাকাউন্ট জিরো হয়ে গেছে, এখানে ক্যাশের মাধ্যমে পেমেন্ট করছি বা ব্যাংকের থ্রুতে পেমেন্ট করতেছি, ব্যাংকের লেজার অথবা ক্যাশের লেজার ক্রেডিট করে দিব। দেন এন্টার দিয়ে সেভ দিব। এইভাবে হচ্ছে আপনি সফটওয়্যারে ইন্টারেস্ট ক্যালকুলেশন করতে পারবেন। তো আমরা যদি আবার কাউকে লোন দেই, সেক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করব কিভাবে, সেটাও আমরা দেখাচ্ছি। তো শুরুতে হচ্ছে আমরা একটা লেজার তৈরি করে নেব, ক্রিয়েট লেজার। আমরা যাকে লোন দিব বা যে প্রতিষ্ঠানকে লোন দিব, কোনো ব্যক্তিকে লোন দিব, তার নামে একটা লেজার তৈরি করে নিব। লোন টু মিস্টার আবির হোসেন। সাপোজ মিস্টার আবির হোসেন নামে একজন ব্যক্তিকে আমরা হচ্ছে লোন দিচ্ছি। ওকে, আমরা এটা আন্ডার তৈরি করবো হচ্ছে লোন অ্যান্ড অ্যাডভান্স। যেহেতু আমরা লোন দিচ্ছি, এই লেজারটা আন্ডার হবে লোন অ্যান্ড অ্যাডভান্স, কারণ এটা আমরা একটা অ্যাসেট। আর এখানে হচ্ছে অ্যাক্টিভ ইন্টারেস্ট ক্যালকুলেশন, আমরা ইয়েস করে দিব। দেন ফর অ্যামাউন্ট অ্যাডেড এবং ডিডাক্ট, দুইটা অপশন ইয়েস করে দিব। রেট হচ্ছে কত পার্সেন্ট হারে আপনি ক্যালকুলেশন করবেন ইন্টারেস্ট, সেটা সিলেক্ট করে দিবেন। দেন হচ্ছে ক্যালকুলেশন স্টাইল, এটা কি মান্থলি 15% সিলেক্ট করবে, ক্যালকুলেশন করবে নাকি ইয়ারলি করবে, সেটা আপনি এখান থেকে ডিফাইন করে দিবেন। আমরা ইয়ারলি সিলেক্ট করে দিচ্ছি। এটা যেহেতু আমি কাউকে লোন দিচ্ছি, সেটা হচ্ছে আমার রিসিভেবল ব্যালেন্স হবে, যেটা হচ্ছে আমার ডেবিট ব্যালেন্স অনলি সিলেক্ট করব আমরা, যেহেতু আমরা কাউকে লোন দিচ্ছি। তো ডেবিট ব্যালেন্স অনলি সিলেক্ট করলে সেটা হচ্ছে আমার রিসিভেবল হিসেবে সফটওয়্যারে জমা হবে। ডেবিট ব্যালেন্স অনলি সিলেক্ট করে দিলাম, দেন হচ্ছে এন্টার দিয়ে আমরা সেভ দিয়ে নিচ্ছি। এখন হচ্ছে সেই ব্যক্তিকে আমরা লোন দিব, সরাসরি আমরা চলে যাই বাউচারে। বাউচার থেকে হচ্ছে আমরা পেমেন্ট বাউচার সিলেক্ট করা আছে অলরেডি, 1 জুলাই আমরা লোন দিব ওনাকে। মিস্টার আবিরকে হচ্ছে ডেবিট করে দিলাম, তারপর 2 লাখ টাকা লোন দিব। ওকে, আমাদের হচ্ছে ক্যাশ অথবা ব্যাংকে ক্রেডিট করে দিব। দেন এন্টার নারেশন দিয়ে আমরা সেভ দিয়ে দিব। এখন আমরা যদি 1 বছর পরে দেখি যে ওনার টোটাল কত টাকা লোন আসছে বা লোনের এগেইনস্টে কত টাকা ইন্টারেস্ট আসছে, সেটা আমরা যদি দেখতে চাই, দেখতে হলে আমাদেরকে চলে যেতে হবে ডিসপ্লে মোর রিপোর্ট। এখান থেকে হচ্ছে স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টস, ইন্টারেস্ট ক্যালকুলেশন, ইন্টারেস্ট রিসিভেবল, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, বা আমরা লেজার দিয়ে দেখতে পারি। সরাসরি লেজারে গিয়ে হচ্ছে আবির হোসেন সিলেক্ট করে নিলাম। এখান থেকে হচ্ছে আমরা পিরিয়ড দিয়ে নিলাম, 1/7 থেকে হচ্ছে 30/6/25। টোটাল 1 বছরে হচ্ছে 2 লাখ টাকার উপরে হচ্ছে 30,000 টাকা ইন্টারেস্ট আসছে। এখন হচ্ছে সেই ইন্টারেস্টটা কীভাবে হচ্ছে টোটাল অ্যামাউন্টের সাথে, মানে লোন অ্যাকাউন্টের সাথে, লোন অ্যামাউন্টের সাথে হচ্ছে অ্যাডজাস্ট করতে হবে, সেটা আমরা একটু দেখি। শুরুতে হচ্ছে আমরা মিস্টার আবিরের লেজার চেক করে নিচ্ছি। এখান থেকে হচ্ছে ডিসপ্লে মোর রিপোর্ট, অ্যাকাউন্টস বুকতে হচ্ছে লেজার মিস্টার আবির হোসেন। আমরা যদি দেখি তাহলে টোটাল 2 লাখ টাকা ওনাকে আমরা লোন দিয়েছি, যেটা আমার রিসিভেবল 2 লাখ টাকা দেখাচ্ছে। বাট 2 লাখ টাকার উপরে আমার 30,000 টাকা যে ইন্টারেস্ট আসছে, সেটা সহ দেখাচ্ছে না। তো এই ইন্টারেস্টটা কীভাবে অ্যাডজাস্ট করতে হবে সেটা আমরা দেখাচ্ছি। তো আমরা শুরুতে চলে যাই হচ্ছে গেটওয়ে ট্যালিতে। এখান থেকে হচ্ছে আমরা সবাই অল্টারে চলে যাব। অল্টার থেকে হচ্ছে বাউচার টাইপ থেকে আমরা সিলেক্ট করে নিব হচ্ছে ডেবিট নোটে আমরা জাস্ট চলে আসবো হচ্ছে নেম অফ ক্লাস। এখানে আমরা লিখবো হচ্ছে ইন্টারেস্ট রিসিভেবল,
এন্টার। ইউজ ক্লাস ফর ইন্টারেস্ট অ্যাকাউন্টিং ইয়েস করে দিব এবং অ্যামাউন্ট টু বি ট্রেড অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট ইয়েস করে দিব, এন্টার। এন্টার দিয়ে সেভ দিয়ে দিব। এখন হচ্ছে আমরা অ্যাডজাস্ট করার জন্য বাউচারে চলে যাব, বাউচার থেকে আমরা ডেট দিয়ে নিব 30/6/25। এখানে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে পেমেন্টের এরুতে হচ্ছে ডেবিট নোট আমরা পেয়ে যাব। ডেবিট নোট সিলেক্ট করলে আমরা পেয়ে যাব ইন্টারেস্ট রিসিভেবল একটা ক্লাস পেয়ে যাব, সিলেক্ট করে নিব। কস্ট সেন্টার নট অ্যাপ্লিকেবল, ওকে। এখানে হচ্ছে মিস্টার আবির হচ্ছে ডেবিট হবে, আমরা এন্টার দিয়ে সেভ দিয়ে নিচ্ছি। তাহলে টোটাল তার 2 লাখ টাকার উপরে যে 30,000 টাকা ইন্টারেস্ট আসছে সেটা তার লেজারে অ্যাডজাস্ট হয়ে গেছে। দেন এন্টার। এখানে হচ্ছে আমরা একটা লেজার তৈরি করে নিব, ইন্টারেস্ট অন লোন। ইন্টারেস্ট অন লোন এটা হচ্ছে আমাদের ইনডাইরেক্ট ইনকাম, সেটা হচ্ছে ইনডাইরেক্ট ইনকাম আমরা সিলেক্ট করে দিলাম। দেন একটা কস্ট সেন্টার আমরা নট অ্যাপ্লিকেবল করে রাখতে পারি, এন্টার দিয়ে সেভ দিয়ে দিব। তার নেরেশন আমরা লিখে দিতে পারি টোটাল 2 লাখ টাকার উপরে 15% হারে টোটাল 30 লাখ টাকা ইন্টারেস্ট আসছে, যেটা আমরা অ্যাডজাস্ট করছি। এখানে আমরা এটা মন্তব্য লিখে রাখতে পারি, এন্টার দিয়ে সেভ দিব। এখন যদি মিস্টার আবির হোসেনের লেজার আমরা চেক করি, ডিসপ্লে মোর রিপোর্ট, এখান থেকে হচ্ছে অ্যাকাউন্টস বুক, দেন চলে যাব লেজার থেকে মিস্টার আবির হোসেন। তাহলে টোটাল আমরা অ্যামাউন্টটা দেখার জন্য পিরিয়ডটা সিলেক্ট করে দিলাম। টোটাল হচ্ছে ইন্টারেস্ট আমরা লোন দিয়েছি হচ্ছে 2 লাখ টাকা, তার ইন্টারেস্ট আসছে হচ্ছে 30,000 টাকা, তার টোটাল হচ্ছে রিসিভেবল ব্যালেন্স দেখাচ্ছে 2,30,000 টাকা। তো আমরা একটু ব্যালেন্স শিট চেক করে নিই। ব্যালেন্স শিটে যদি আমরা যাই, এখানে আমরা টোটাল অ্যাসেটে গিয়ে আমরা দেখতে পারবো লোন অ্যান্ড অ্যাডভান্সে 2,30,000 টাকা দেখাচ্ছে। আমরা এন্টার প্রেস করলে দেখতে পাচ্ছি লোন টু মিস্টার আবির হোসেন, ওকে। আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি, আমরা প্রফিট অ্যান্ড লসে চেক করে দেখছি। এখানে যদি আমরা ইনডাইরেক্ট ইনকামে যাই, ইনডাইরেক্ট ইনকাম, দেন আমরা দেখতে পাচ্ছি ইন্টারেস্ট অন লোন, এখানে 30,000 টাকা দেখাচ্ছে, বা ইন্টারেস্ট থেকে যে আমাদের লোনটা জেনারেট হয়েছে সেটা দেখাচ্ছে। এখন আমরা যখন ইন্টারেস্ট সহ আমাদের টোটাল অ্যামাউন্ট আমরা রিসিভ করব, নর্মালি আমরা যেভাবে রিসিভ ভাউচার করি 30/6/25 ডেট দিয়ে নিলাম। মিস্টার আবির হয়ে যাবে হচ্ছে ক্রেডিট, আমরা টোটাল কত টাকা রিসিভ করছি আমরা ডেটটা আবার একটু দিয়ে নিচ্ছি। শুরুতে হচ্ছে ডেট দিতে হবে 30/6/25, ওকে। মিস্টার আবির হচ্ছে ক্রেডিট 2,30,123, ওকে। আমাদের ক্যাশ অথবা ব্যাংক হয়ে যাবে ডেবিট, দেন এন্টার। আমরা ন্যারেশন দিয়ে দিব যে টোটাল এত টাকায় আমরা লোন দিয়েছি, তার এগেইনস্টে এত টাকা ইন্টারেস্ট সহ 2,30,000 টাকা আমরা তার কাছ থেকে রিসিভ করছি। এখানে ডেট এবং টাইম পিরিয়ডটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা সবাই ডেট এবং টাইম পিরিয়ডটা খেয়াল রাখবেন। কোন ডেটে আমরা লোন দিচ্ছি, কত তারিখ পর্যন্ত আমরা অ্যাডজাস্ট করতেছি, বা কোন ডেটে রিসিভ করতেছি, ডেটটা খুবই খেয়াল রাখতে হবে। ডেটটা যদি ক্যালকুলেশন আপনি ভুল করেন, সেক্ষেত্রে আপনার ইন্টারেস্টটা ঠিকভাবে দেখাবে না। দেন এন্টার দিয়ে আমরা সেভ দিয়ে দিলাম। তো ধন্যবাদ সবাইকে। ইন্টারেস্ট রিলেটেড আর যদি কারো কোনো কোশ্চেন থাকে, কারো কোনো প্রবলেম থাকে, বা কোনো টপিক থাকে ইন্টারেস্টের উপরে, সেক্ষেত্রে কমেন্ট করে জানাতে পারেন, আমরা সেই ব্যাপারে আমরা ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখাতে পারি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।